মিশো থেকে এই যে এক গাদা জিনিস অর্ডার করেছিলাম টাকাগুলো ধ্বংস করার জন্য। অবশ্যই এইগুলো সব কাজের জিনিস বলতে পারো, মজা করছিলাম। কি কি আছে তা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো আনবক্সিং করে। এই যে দেখছো শাড়িটা, এটাও অর্ডার করেছিলাম অবশ্যই আঁকার জন্য, মানে দেখার জন্য এটাতে কি আঁকা যাবে। প্রথমে বলি না, এটা আঁকার জন্য উপযুক্ত শাড়ি নয়। লেখা তো ছিল খাদি কটন, কিন্তু এসেছে হ্যান্ডলুম কটন। অত বুঝতে পারি না, বাট আমি কাপড়ে হাত দিলে বলে দিতে পারবো যে কোন শাড়িটাতে আঁকা যাবে আর কোন শাড়িটাতে আঁকা যাবে না। কিন্তু কালারটা আমার এতই পছন্দ হয়ে যায় তাই রিটার্ন করিনি, রেখে দিই। যদিও আমার মা বারবার বলছিল তুই তো শাড়ি পরিস না, রেখে কি হবে, রিটার্ন করে দে। ভাগ্যিস রিটার্ন করিনি, তাই তো আঁকছি। সেমি মসলিনের খুব সুন্দর 3টে শাড়ি আছে আমার কাছে, আঁকবো বলেই কিনেছিলাম। কিন্তু ওই শাড়িগুলো খুবই শীত হয়, তাই ওই শাড়ি পরে এমন একটা প্রোগ্রামে যাওয়া শোভা পাবে না। এমনিতেও আমি পোশাকের ব্যাপারে খুবই ডিসেন্ট, খুঁতখুঁতে বলতেই পারো, আর সেটা তোমরা ভালো করেই জানো। যদি শীতকাল হতো সোয়েটারের ওপর পরে নিতাম, দৃষ্টিকটুও লাগতো না, আর আমিও কনফিডেন্ট থাকতাম। যদিও আমি ফুল স্লিভ ও ভরা পিঠের ব্লাউজই বানিয়েছিলাম পরে যাওয়ার জন্য, তাও আমার কোথাও না কোথাও ওই শাড়িতে অস্বস্তি তো করতোই। তাই বাধ্য হয়ে এটাতে বানাতে হচ্ছে, কারণ আর তো কোনো এক কালারের শাড়ি নেই বর্তমানে আমার কাছে। আগের এই হ্যান্ডলুম শাড়িতে ডিজাইন করে যা ভুগেছি, ভেবেছিলাম আর কোনোদিনও করবো না, কিন্তু ব্যাড লাক আবার আমাকে করতে হলো। তাই এখানে বাইরে রোদ্রে বসে করেছি। ফার্স্ট কোট দেওয়ার পর আমি ভালো করে রোদে শুকিয়েছি, তারপরে সেকেন্ড কোট দিয়েছি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু শেষের দিন, মানে সোমবারের কাজ। আসলে হঠাৎ করে 7 তারিখ খবর আসে 12 তারিখ আমাদের কনভোকেশন আছে, আর আমায় তো তাতে যেতেই হবে, কারণ সামনের বছরের রেজাল্ট এখনো অবধি আমি পাইনি। তাই জানি না কত পেলাম, কি ব্যাপার। 7 তারিখ আসলেও দেখার সুযোগ তেমন হয়নি। কাজ করলে ফোনের দিকে কমই মন যায়, আর ফ্রি হলে সেই মাঝরাতে দেখা হয়। কখনো আবার দেখা হয় না, ওই 1-2 দিন পর দেখি বলতে পারো। এদিকে ইনভিটেশন কার্ডও আমার আসেনি, আর ওখানে কার্ড ছাড়া তো নো এন্ট্রি বলতেই পারো। তার একদিন পর আমার ফ্রেন্ড জানায় ওদের চলে এসেছে, আর আমি শুধু ভাবছি আমারটা গেল কোথায়। কয়েক সপ্তাহ পোর্টালের কাজ সব বন্ধ আছে, তাই হয়তো আসেনি। তারপর আমি ফোন করে ওনাদের কাছে খবর নিই, ওনারা বললো যে হ্যাঁ আমার নামে এরকম একটা এসেছে। যদিও পরে বোর্ড থেকে আমায় ফোন করেছিল যে ম্যাডাম আপনি কি কার্ড পেয়েছেন বা আপনি আসছেন তো। সে যাই হোক, পার্সেলটা খুলে দেখি আমার 3 স্টুডেন্টের নাম এসছে, ওদেরও সার্টিফিকেট পাওয়ার আছে। তাই তারপর তাদেরকে খবর দেওয়া, কে যাবে না যাবে, সাথে কয়জন যাব, কিভাবে যাব, সব প্ল্যানিং চলছে। এবং শনিবার আমি এই শাড়িটা আঁকা শুরু করেছি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু শেষের দিনের, মানে সোমবারের কাজ। আগে আমি শাড়ির আঁচল ও সামনের ডিজাইনটা করে নিয়েছিলাম। প্ল্যান ছিল যদি আমি সময় পাই তাহলে কিন্তু কুচিতে ডিজাইন করব, না হলে কুচি পোর্শনটা প্লেনই রাখবো। আর এটাই হলো কুচি পোর্শন। এই শাড়িতে যতটা ডিটেলস করা সম্ভব ততটাই দিয়েছি। এইগুলো কিন্তু ফেব্রিক কালার নয়, এগুলো হ্যান্ড ব্লকের কালার। শাড়ি স্ট্যান্ড থাকায় ভালো করে টান টান করে বাঁধা গিয়েছে বলে অনেকটা হেল্প হয়েছে আমার কাজ করতে। আর কষ্ট তো হবেই, কারণ এটা যেহেতু আঁকার জন্য শাড়ি নয়, আমি যদি আদার্স কাপড় দিয়ে করবো বলি তো সেক্ষেত্রে তো আমাকে ভুগতেই হবে। বাকি ডিজাইন বা বাকি পোর্শনগুলো পরে দেখাবো। তোমাদের এইটা কেমন লেগেছে জানিও। দেখা হচ্ছে কালকে।